তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা বর্তমানে উত্তরবঙ্গের পরিস্থিতি, এবং এই পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে, প্রচুর মানুষ মারা গেছে অলরেডি। প্রায় 20 জনের মতো সাধারণ মানুষ মারা গেছে। পরিস্থিতি দেখো, এই বন্যার জলের ফ্লোটা দেখো, একদম ঘরবাড়ি রয়েছে, ঘরবাড়ির উপর দিয়ে মানে পাঁচিল রয়েছে, এবং কিছু মানুষ দেখবে এই উপরে উঠে যাচ্ছে, টিনের চালের উপরে উঠছে, দেখো টিনের চালের উপরে উঠে যাচ্ছে, এবং কিছু মানুষের আর্তনাদ এখনও পর্যন্ত শোনা যাচ্ছে। ভেতরে অনেক মানুষ রয়েছে যারা কিনা বেরোতে পারছে না। মানে এই সমস্ত মানুষগুলো জানি না কি হবে, তবে উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থায় দাঁড়িয়েছে। বন্যা পরিস্থিতি ব্যাপক চরম অবস্থায় পৌঁছেছে। যে প্রাকৃতিক বিপর্যয় বা প্রাকৃতিক দুর্যোগ, মানুষকে কিভাবে আমরা প্রকৃতিকে প্রতিনিয়ত নানাভাবে আমরা ব্যবহার করছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে প্রকৃতি যখন একবার তার রূপ দেখাবে তাহলে তার পরিণাম কিন্তু ভয়াবহ হবে। সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে মহানন্দা, তিস্তা, তোরসা, জলঢাকা থেকে পাহাড়ি অঞ্চলের সমস্ত নদী থেকে প্রচুর পরিমাণে জল প্রবাহিত হওয়ার কারণে এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কদিন ধরে নিম্নচাপের কারণে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার কারণে পার্বত্য অঞ্চলে, অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চলে সমস্ত জল কিন্তু এই সমতলে তরাই এবং ডুয়ার্স অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, যার কারণে এই রকম ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তো যাই হোক, আমরা প্রত্যেকেই উত্তরবঙ্গবাসীদের জন্য আমরা প্রার্থনা করব যাতে দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় পৌঁছায়।